আমার মূলত হচ্ছে প্ল্যান ছিল অস্ট্রেলিয়া বা হচ্ছে ইউরোপের কোনো দেশ। আমি এর আগে কখনো কোনো এজেন্সিতে যাই নাই বা ট্রাই করে নাই। আসসালামু আলাইকুম, আইরিলা স্টাডি অ্যাবোর্ড থেকে আমি সাকিব আল হাসান আছি আপনাদের সাথে। অ্যান্ড আমরা এই মুহূর্তে একজন সফল স্টুডেন্ট নিয়ে বসে আছি, যিনি রিসেন্টলি সাউথ কোরিয়া মাস্টার্স প্রোগ্রামের ই ভিসা হাতে পেয়েছেন। সো চলুন দেরি না করে তার পরিচয়টি তার মুখ থেকে শুনে আসা যায়। আসসালামু আলাইকুম। আমি নাজমুল হক রেজা। আমার বাসা রংপুর অ্যান্ড পড়াশোনা করছি মানাহাট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি থেকে। আমার ব্যাচেলর কমপ্লিট হয়েছে 2021-এ। অ্যান্ড আমি রিসেন্টলি আরেহালা স্টাডি অ্যাব্রোডের মাধ্যমে আমি ই ভিসা পেয়েছি। অ্যান্ড আমার জার্নিটা খুবই ভালো ছিল অ্যান্ড আই এম হ্যাপি উইথ দ্যাট। আচ্ছা রেজা ভাই, আপনি রংপুর থেকে আজকেও আসলেন, আমি যদি ভুল না করি, কিন্তু কথা হচ্ছে ভাইয়া, রংপুর থেকে ঢাকায় এসে শুধুমাত্র একটা এজেন্সির উপরই ট্রাস্ট রাখা। বাংলাদেশে আর অনেক এজেন্সি ছিল, আমি যদি ভুল না করি অলমোস্ট 10,000 বা এর বেশি একটু হতে পারে, এতগুলো এজেন্সি বাংলাদেশে আছে। তো এর মধ্যে একটা কিভাবে চুজ করলেন বা শেষ পর্যন্ত কিভাবে আমাদের উপর রিলাই করলেন, যদি এই পোর্শনটা আমাদের সাথে একটু শেয়ার করতেন। ওয়েল, আমার মূলত হচ্ছে প্ল্যান ছিল অস্ট্রেলিয়া বা হচ্ছে ইউরোপের কোনো দেশ। অ্যান্ড আমি আসলে বাজেট সংকটে ভুগতেছিলাম। দেন সামহাও আমার সামনে অ্যাড চলে আসে অ্যান্ড সেখান থেকে আমি কন্ট্যাক্ট করি আমাদের হচ্ছে সিফাত ভাইয়ের সাথে। তো ওনার সাথে কথা বলার পর আমার মনে হলো যে না, আমার একটু তার সাথে ফেস টু ফেস দেখা করা উচিত। দেন আমি আসলাম অ্যান্ড তার সাথে কথা বলে আমার মনে হলো যে না, ডেফিনেটলি এটা একটা ভালো ডিসিশন হবে। অ্যান্ড আমি এর আগে কখনো কোনো এজেন্সিতে যাই নাই বা ট্রাই করে নাই। সো দিস ইজ মাই ফার্স্ট ট্রাই অ্যান্ড আলহামদুলিল্লাহ ভিসা পেলাম আর কি। রংপুর থেকে ঢাকার জার্নিটা অ্যাকচুয়ালি অনেক বেশি। হ্যাঁ। বাট দেখা গেছে যে ডকুমেন্টেশন লিস্টের কথা যদি বলি, তাহলে এই জিনিসটাও একটা হিউজ ছিল। আমাদের কাছে কেউ আসলে আমরা 13 থেকে 18টা একটা ডকুমেন্ট লিস্ট ধরিয়ে দেই। অ্যান্ড আমি যদি ভুল না করি, এটা প্রিপেয়ার করতে যতটা দৌড়াদৌড়ি করা লাগে, আবার দেখা যাচ্ছে ফাইন্যান্সিয়াল একটা ইস্যুসও থাকে। সো এত বড় একটা ডকুমেন্টেশন লিস্ট আপনি কিভাবে হ্যান্ডেল করলেন? বা আমাদের তরফ থেকে কোনো সাপোর্ট আলটিমেটলি পাইছেন কিনা? হ্যাঁ, ডকুমেন্টেশনের ক্ষেত্রে আলটিমেটলি আমি থ্যাঙ্কফুল টু সিফাত ভাই অ্যান্ড সাকিব ভাই, বোথ অফ ইউ। অ্যান্ড আলটিমেটলি আমার হচ্ছে যে লিস্টগুলো ধরায় দেওয়া হয়েছে, আমি সবগুলা কালেক্ট করছি। অ্যান্ড আমার যেই অ্যাসিস্ট্যান্টগুলো লাগছে আমি সবগুলো অ্যাসিস্ট্যান্ট পাইছি। অ্যান্ড ইভেন এগুলো হচ্ছে আহ, আবার হচ্ছে ওই ভেরিফাই করার ক্ষেত্রেও সেখানে আমাকে হেল্প করছে সাকিব ভাই অ্যান্ড সিফাত ভাই। তো এই জন্য আমি থ্যাঙ্কফুল। অ্যান্ড ভাইয়া, আরেকটা কথা যদি বলছে, আমাদের তরফ থেকে ভুল বলা যায় না, ইমিগ্রেশনের কারণে আপনার ভিসা আসতে বা লেট হলো। আমি যদি ভুল না করি, সিফাত ভাই বা আমি যখন স্টুডেন্ট কাউন্সিলিং করি, আমরা সবাইকে বলি যে সেপ্টেম্বরের দিকে 5 তারিখের মধ্যে ভিসা পেপার চলে আসবে, আপনারা হয়তো 15 তারিখ বা 12 তারিখে ফ্লাই করবে। তো 5 তারিখের বদলে ভিসা পেপার আসলো, আমি যদি ভুল না করি, আপনাদের কাছে 22 তারিখ বা 23 তারিখে। অ্যান্ড আপনারা ফ্লাই করছেন 28 তারিখ রাত প্রথম প্রহরে। সো এই যে কথায় ঠিক পেলেন না, বা অলমোস্ট 23 দিনের মতন একটা ডিলে পিরিয়ড গেল। সো এই 23 দিনে আপনার মেন্টাল স্টেটটা কেমন ছিল? আসলে কি ভরসা করা গেছিল, নাকি মাথায় দুশ্চিন্তা আসছিল যে ভিসা রিজেক্ট হইলো কিনা, এবার যাইতে পারবো কিনা? অলরাইট, হ্যাঁ, আমার আসলে একটু স্ট্রেস ফিল করতেছিলাম। তো আমি ওরিড হয়ে গেছিলাম যে আমার তো এই টাইমের মধ্যে ভিসা আসার কথা, বাট ভিসাটা তো অ্যাপ্রুভ হলো না এখনো। সো বাট আমার আসলে একটা ট্রাস্ট ছিল। যখন আমি সিফাত ভাইয়ের সাথে কথা বলছি, তার উপর আমার একটা ফুল ট্রাস্ট ছিল যে না, দা ওয়ে হি অ্যাপ্লাইড ফর মাই ভিসা, ডেফিনেটলি এটা একটা আমার ট্রাস্ট ছিল। অ্যান্ড সেজন্য আমি ওনার সাথে যোগাযোগ করার পর উনি বলতেছিল যে ভাইয়া একটু ওয়েট হচ্ছে, যেহেতু অ্যাপ্লিকেন্ট অনেক বেশি অ্যান্ড এটা তো আমাদের হ্যান্ডে না, ইমিগ্রেশন থেকে করতেছে। তো আপনি একটু ওয়েট করেন, ভিসাটা অ্যাপ্রুভ হবে অ্যান্ড ট্রাস্ট রাখেন। সো আমি ওয়েট করতেছিলাম অ্যান্ড ভিসাটা আলহামদুলিল্লাহ চলে আসছে। সো এখানে আসলে আমি, হ্যাঁ, ওরিড ছিলাম অ্যান্ড ডেফিনেটলি এটা স্ট্রেসফুল, যে যখন ভিসাটা ডিলে হয়, ডেফিনেটলি স্ট্রেসফুল। আচ্ছা। আর যেটা দিয়ে শেষ করতে চাই, আর্লি স্টাডির উপর কি আসলে ট্রাস্ট রাখা যায় কিনা? বা আমরা কি আপনাদের সাথে ফুল প্রসেসে কোনো হিডেন চার্জ এড করে দিয়েছি? যেমন অন্য অনেক এজেন্সি আছে ভিসা হ্যান্ডলিং ফি বাবদ প্রায় 1,65,000 টাকা এড করছে। বা হচ্ছে আ এমনও দেখছি যে এজেন্টকে খুশি করার জন্য এক্সট্রা 170 কে চার্জ করছে। আপনারা আমাদের তরফ থেকে অ্যাকচুয়ালি কোনো ধরনের এক্সট্রা মানি এড করার বিষয়টা পাইছেন কিনা? না, এমনটা হয়নি, বাট হচ্ছে টাইমলি যদি ভিসাটা আসতো হয়তো বা আমরা হচ্ছে এয়ার টিকিটটা একটু লো কম। রেঞ্জে পাওয়া যেত। হ্যাঁ, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে অ্যাবাউট 15,000 টাকা মতো
বেশি হয়েছে। তাছাড়া আর তেমন কোনো হিডেন চার্জ আমার মনে হয় না। আপনারা চার্জ করছেন আর নাই। যেগুলো আমার সাথে কমিটমেন্ট ছিল সেই অনুযায়ী গেছে। বাট ওই ইমিগ্রেশনের ঝামেলার কারণে আমরা ভিসাটা দেরিতে পেলাম। অ্যান্ড আমাদের এই কারণে এয়ার টিকেটটা একটু হাই খরচে নিতে হয়েছিল। দ্যাটস ইট। তাছাড়া আমাকে যদি রেট করতে বলেন আপনি 9 আউট অফ 10। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। পরবর্তী জুনিয়রদের কি অবশ্যই আমাদের রেফার করা যায় কিনা? হ্যাঁ, ডেফিনিটলি আমি হাইলি রিকমেন্ড করব যে ইউ ক্যান ট্রাস্ট আরবিএল স্টাডি অ্যাব্রড। দে আর ফেয়ার এনাফ অ্যান্ড ইফ ইউ কিপ ট্রাস্ট অন দেম ডেফিনিটলি। থ্যাংক ইউ। আমরা রেজা ভাইয়ের কথা শুনছিলাম। যদি ভুল না করি উনি 28 তারিখ রাত্রে ফ্লাই করছে। আপনারা সবাই দোয়া করবেন আমাদের সব ক্যান্ডিডেটদের জন্য যাতে তারা সেফলি সাউথ কোরিয়ায় পা রাখতে পারে অ্যান্ড তাদের ফিউচারটা সুন্দরভাবে শুরু করতে পারে। অ্যান্ড মার্চ ইনটেকের ফার্স্ট রাউন্ডের ভিসা কিন্তু অলমোস্ট জানুয়ারি 28 তারিখে চলে আসবে। ফার্স্ট রাউন্ড অনেক ফ্রেশ থাকে আমি বরাবরই ভিডিওতে বলি। সো যারা এখনো বিদেশে যাওয়ার কথা চিন্তা ভাবনা করছেন চাইলে আরবিএল স্টাডি অ্যাব্রডে আসতে পারেন, আমাদের সাথে বসতে পারেন। এক কাপ চা খেতে, খেতে আপনার ক্যারিয়ার প্ল্যান এবং বিদেশ যাওয়ার জার্নিটা কেমন হতে পারে এটা জেনে নিতে পারেন। অ্যান্ড সবাই ভালো থাকবেন আশা করি। আর আজকে এই পর্যন্তই শেষ করছি। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।